বাবরদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দাপট। দ্বিতীয় সারির দক্ষিণ আফ্রিকান দলের বিপক্ষে প্রথম টি-20তে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিল পাকিস্তান। নির্ভুল ক্রিকেট খেলে অতিথিরা জিতেছে ৫৫ রানে। তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। রিজা হেন্ড্রিক্সের অর্ধশতকের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার শীর্ষ ৩ ব্যাটার ইনিংসের মজবুত ভিত গড়ে দেন। মাঝপথে কিছুটা থেমে গেলেও শেষ দিকে তাণ্ডব চালিয়ে স্কোর তোলে ১৯৪ রান। জবাবে পাকিস্তানের ইনিংস ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসাররা চেপে ধরেন স্বাগতিকদের। করবিন বোস ও স্পিনার জর্জ লিন্ডে নিয়মিত উইকেট তুলে নেন। রান রেটের চাপ আর উইকেট হার দুইয়ের চাপে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায় অনেক আগেই। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দর্শকরা ধীরে ধীরে হতাশ হয়ে মাঠ ছাড়েন। শেষ উইকেট পড়া ছিল শুধু আনুষ্ঠানিকতা। দক্ষিণ আফ্রিকার ওপেনার হেন্ড্রিক্স ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহকে ছক্কা হাঁকিয়ে রানের ঝড় তোলেন। কুইন্টেন ডি কক ও টনি ডি জর্জিও ছিলেন দারুণ ফর্মে। পাওয়ার প্লের শেষ ২ ওভারে আসে বাউন্ডারির বন্যা। সপ্তম ওভারে ডি জর্জি দারুণ কাভার ড্রাইভে ছক্কা হাঁকিয়ে স্কোর যায় ৮৯ রানে। যে রান তুলতে পাকিস্তানের লেগে যায় ৬ উইকেট হারিয়ে আরও ৬ ওভার। পাকিস্তানের বিপক্ষে আগেও আলোচিত হয়েছিলেন করবিন বোস, এবারও ছিলেন পাকিস্তানের দুঃস্বপ্ন। পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে এসে তিনি ফেরান বাবর আজমকে, যিনি প্রায় ১০ মাস পর টি-20তে ফিরেছিলেন। দ্বিতীয় বলেই ০ রানে আউট হন বাবর। শুধু তাই নয়, ম্যাচে পরে একটি সহজ ক্যাচও ফেলেন তিনি। অধিনায়ক সলমান আগা নিজের দুর্বল ফর্ম থেকে বের হতে পারেননি। মাত্র ২ রানে ফেরেন তিনি। তবে দুই দলের বাঁহাতি স্পিনাররা ছিলেন সমান উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ রান করেন এবং বল হাতে নেন ৩টি উইকেট। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ নেন ৩ উইকেট ২৬ রানে এবং ব্যাট হাতে ২০ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তবু সেই ছোট্ট প্রতিরোধও পাকিস্তানকে লজ্জাজনক হার থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত পুরো ম্যাচটাই ছিল দক্ষিণ আফ্রিকার একতরফা দাপটের প্রতিচ্ছবি।